মহারাজা শশাঙ্ক তার প্রথম জীবনে ছিলেন তিনি মহাসামন্ত। একথা জানা যায় রোহিতাসগড় বা রোটাসগড় তাম্রশাসনে, এবং পরবর্তীকালে তিনি রাজাধিরাজ হন এবং আরও বিভিন্ন উপাধিতে ভূষিত হন এবং রাজত্ব করেন এবং রাজা হন। এই সমস্ত বিষয়ে আমাদের অনেক গবেষণা চলছে, চলবে, আর এভাবেই চলতে থাকবে ইতিহাস। তো প্রিয় দর্শক, আমরাও একটি ইতিহাসের অধ্যায় নিয়ে আসতে চাইছি, মানে বিভিন্ন পর্বে। তা হলো বিজয়পুর। মহারাজা লক্ষণ সেনের একটি রাজধানী ছিল বিজয়পুর। এটা জানা যায় মহারাজা লক্ষণ সেনেরই সভাকবি ধৈর কাব্য প্রবন্ধুতে। এখন প্রশ্ন হলো, এই বিজয়পুর রাজধানীটি কোথায় ছিল? আমাদের পূর্বে যারা ইতিহাস নিয়ে চর্চা করেছেন, ইতিহাসবিদ, পণ্ডিত, সকলেই কিন্তু এই বিজয়পুরের খোঁজ করেছেন। কিন্তু প্রিয় দর্শক, সেই বিজয়পুরকে আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তাই অনেকে মনে করেন যে বিজয়পুর কি আদৌ ছিল? থাকলেও তা কোথায় ছিল? তার বৈজ্ঞানিক প্রমাণ কি? অনেকেই অনেকদেরকে নির্দেশ করে, যেমন ধরুন অমুক জায়গা তমুক জায়গা। কিন্তু প্রশ্ন হলো, কেউ সঠিক করে প্রমাণ দিতে পারেননি যে এটিই হলো বিজয়পুর। তাহলে আমরা কি করতে চাইছি বিজয়পুরকে নিয়ে? আমরা যা করতে চাইছি তা হলো ধৈর প্রবন্ধুত কাব্যটাকে পড়তে চাইছি, এবং আমরা বুঝতে চাইছি যে দক্ষিণের সাথে এই বাংলার কি যোগাযোগ ব্যবস্থা ছিল, এবং সেই ভূগোলটি ধরেই আমরা এগোবো মহারাজা লক্ষণ সেনের বিজয়পুর রাজধানীতে। তো প্রিয় দর্শক, আমরা এই কাজে আপনাদের সাহায্য চাইছি। আপনারা বিভিন্ন প্রশ্ন করুন, মন্তব্য করুন, এবং আমাদের কাছে এই বিষয় নিয়ে এগিয়ে আসুন, এবং আমরা সকলে মিলে খোঁজ করি মহারাজা লক্ষণ সেনের সেই বিজয়পুর রাজধানীটিকে। এককালে বাংলা বিভিন্ন রকমভাবে নামে বিভক্ত ছিল। আমরা যাকে বাংলা বলছি, এরকম বাংলা নামে কিছু ছিলই না। হ্যাঁ, কোনোটা বঙ্গ ছিল, কোনোটা পণ্ড ছিল, কোনোটা রাঢ় ছিল, কোনোটা সূক্ষ্ম ছিল, সমতট ছিল। এভাবে কিন্তু এক একটা সময় এক এক রকমভাবে নামগুলো হয়। অনেক প্রাচীনকালে একরকম নাম ছিল, পরবর্তীকালে বিভিন্ন ভক্তি, বিভিন্ন খণ্ডল মণ্ডল, এভাবে কিন্তু স্থানের নাম হয়। এখন যেরকম আমরা জেলা, পরগনা যে আমরা দেখছি, ঠিক কিন্তু তখনকার দিনেও বিভিন্ন সময় বিভিন্ন রাজাদের আমলকে এইভাবে ভাগ হয়েছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট ছিল যে গঙ্গা কিন্তু একটি সীমারেখা ছিল। গঙ্গার এপার আর ওপারের মধ্যে একটি কিন্তু স্থান ভেদ ছিল। তো আমরা সেই বিজয়পুরকেই খোঁজ করছি। সেটি কি গঙ্গার ওপারে ছিল না এপারে ছিল? মানে সেটা রাঢ় সূক্ষ্মে ছিল, নাকি সেটা এই পূর্বে ছিল, অর্থাৎ নদিয়া বা দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ? কোথায় ছিল সেই বিজয়পুর? আমরা সেই বিজয়পুরকে খোঁজ করব, এবং আমরা বৈজ্ঞানিক প্রমাণ সহকারে খোঁজ করব। তো প্রিয় দর্শক, ইদানিংকালে এই বিজয়পুর নিয়ে অনেকটাই লেখালেখি হচ্ছে, অনেকটা চর্চা হচ্ছে। এই কারণেই আমরা এগিয়ে এলাম এই বিষয়টি নিয়ে চর্চা করতে। কারণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে যদি এই চর্চাগুলো হয়, তাহলে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে। আমাদের যা করতে হবে তা কিন্তু সঠিক যুক্তি ধরে করতে হবে। আমরা এই ভিডিওটি বিভিন্ন পর্বে নিয়ে আসবো, কারণ এত বড় একটি বিষয় একবারই বলা সম্ভব নয়। তাই বিভিন্ন পর্বে আমাদেরকে এই ভিডিওটি আনতে হবে, এবং আমরা সেই ভিডিওটির নাম রাখবো বিলুপ্ত রাজধানী বিজয়পুর, বা লক্ষণ সেনের বিলুপ্ত রাজধানী বিজয়পুর। আমরা সেই বিলুপ্ত রাজধানীটিকে খুঁজে বের করব। আমরা সেই প্রাচীন সূক্ষ্ম সীমা কোনটা সেটা দেখব। মহারাজা লক্ষণ সেন কোথায় বিষ্ণু মন্দির করেছিল সেটা দেখব, কারণ সেই প্রবন্ধুত কাব্যে এইগুলো উল্লেখ আছে। মহারাজা লক্ষণ সেনের বিষ্ণু মন্দির, এইরকমভাবে আমরা খোঁজ করব, যেটি কিন্তু প্রাচীন বাংলার ভূগোলকে ধরেই খোঁজ করব। মহারাজা লক্ষণ সেনের বা সেনবংশীয় বিভিন্ন তাম্রশাসন পাওয়া যায়, কিন্তু কোথাও এই বিজয়পুরের উল্লেখ নেই। বিজয় সেনের দেওপাড়া, মানে পূর্ববঙ্গের দেওপাড়া বলে একটি জায়গায়, সেখানকার একটি মন্দিরের প্রস্তর ফলক, তাতেও কিন্তু সেই বিজয়পুরের উল্লেখ নেই। তাহলে এই বিজয়পুর রাজধানীটি কোথায়? আমরা খুঁজবো, আপনারা সঙ্গে থাকবেন, আমরা ফিরে আসবো। অবশ্যই আপনাদের মতামত আমাদের প্রয়োজন।